এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লাজো প্যান্ট তৈরি করার সবচেয়ে সহজ নিয়ম, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন। অনেকে বলে ওপর থেকে উঠে যায় যখন হাঁটে, এসব কিছুই হবে না। সম্পূর্ণ টিপস সহ আজকের A to Z সবটা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, টোটাল আমার 4 মিটার কাপড় আছে। এটা একটা প্লাজো প্যান্ট হবে, উপরে টপ হবে। নেক্সট ভিডিওতে আপনারা টপটা দেখতে পারবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে মেয়েদের A to Z সবটা শেখানো হচ্ছে। মাত্র 2000 টাকা ফিস আছে 3 মাসের ক্লাসে। কোনো সময় নষ্ট না করে ঝটপট আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। পুরোটা অনলাইন ক্লাস। এই যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে ফোন করে আপনারা ডিটেলসে জেনে নিতে পারেন। A to Z শেখানো হচ্ছে মাত্র 2000 টাকায়, 3 মাসের ক্লাস হচ্ছে। আর ক্লাস শুরু হচ্ছে জুন মাসের 5 তারিখ থেকে। বেশি দিন বাকি কিন্তু নেই। তো ঝটপট ফোন করে ডিটেলসে জেনে নিই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি প্লাজো প্যান্টটা তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। তো এখানে দেখুন, আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে 2 মিটার কাপড় নিয়েছি। 2 মিটার কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর 2 মিটার কাপড় রেখে দিয়েছি টপ করার জন্য। তো এখানে দেখুন, পুরো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, মানে যতটুকু কাপড়ের চওড়া আছে পুরোটা করে নিয়েছি। আর এখানে আমার হাতের সাইডে জয়েন্ট সাইড আছে, আর এখানে অপর সাইডে কিন্তু আমার ওপেন সাইড আছে। তো এবারে এখান থেকে আমি ড্রয়িংটা শুরু করব। প্রথমে এখানে আমি ওপরে গার্ডার অ্যাটাচ করব। তো তার জন্য এক্সট্রা মার্জিন আমরা রেখে দেবো। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব। এরপরে এই 2 ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু আমাদের সমস্ত ঝুল নিতে হবে, তার কারণ এটা কিন্তু আমরা ফোল্ড করে দেব। এবারে এখান থেকে আমরা টোটাল ঝুল নেব। তো এখানে আমার টোটাল ঝুল আছে 35 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য মুহুরি পোর্শনে। তাহলে টোটাল নেব এখানে 36 ইঞ্চি। এটা গেল আমার ঝুলের মাপ। তো এবারে চলে আসবো উপরের সাইডে। এখানে নেব চওড়ার মেজারমেন্ট। এখানে চওড়াটা নিতে হবে আপনার টোটাল পাছার মেজারমেন্ট যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তাতে আরো 3 ইঞ্চি প্লাস করতে হবে। যারা আরো লুজ পছন্দ করেন তারা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি প্লাস করতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি প্লাস করব। এখানে আমার পাছা আছে 38 ইঞ্চি। 38 থেকে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি প্লাস। এখানে আমি 12.5-তে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে নিয়ে নেবো আমাদের আসনের মেজারমেন্ট। তো সমস্ত মেজারমেন্ট এই 2 ইঞ্চিটাকে ছেড়ে কিন্তু তারপরে নিচ্ছি। তো এখান থেকে আসন নিয়ে নেবো। আসনের মেজারমেন্ট হবে আপনাদের 5000 থাকবে, সেটাকে 4 দিয়ে ভাগ করে তাতে 2.5 ইঞ্চি প্লাস করবো। টোটাল এখানে হবে 12 ইঞ্চি। এবারে এখান থেকে নেবো আসনের চওড়া। আসনের চওড়া এখান থেকে নিয়ে নেবো 3 ইঞ্চি। যারা লুজ পছন্দ করেন তারা এখান থেকে 3 নেবেন। যারা একটু টাইট পছন্দ করেন তারা 2.5 ইঞ্চি নিতে পারেন। আর যারা অনেক লুজ পছন্দ করেন তারা 3.5ও নিতে পারেন। তো আপাতত এখান থেকে আমি নেবো 3 ইঞ্চি, কারণ আমি একটু লুজ লুজ প্লাজো প্যান্ট করতে চাইছি। আর এই কোণ থেকে একটা রাউন্ড শেপ দিতে হবে, তার জন্য এই কোণ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ তুলে এই রাউন্ড শেপটা এইভাবে দিয়ে দেবো, এইভাবে। এখানে আমি শেপ কমপ্লিট করে দিয়েছি। এবারে এখান থেকে টোটাল মেজারমেন্ট কত হচ্ছে দেখে নেব। তো এখান থেকে টোটালটা হয়ে যাচ্ছে প্রায় 16 ইঞ্চি। তো এখান থেকে ডিস্টেন্স যা হবে সেম টু সেম ডিস্টেন্স আপনি নিচেও রেখে দেবেন, তাহলে আমাদের মুহুরির কোনো রকমের মেজারমেন্ট লাগবে না। সেখান থেকে দাগটা দিয়ে দিয়েছি। এবারে এই দাগটার সাথে এই দাগটাকে একদম সোজাসুজি মিলিয়ে দেব। ব্যাস, দেখুন এখানে আমি সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। তো এইভাবে করলে আপনারা যখন হাঁটবেন আপনাদের পায়ের এখান থেকে উঠেও যাবে না। যদি আপনি এই শেপটা পারফেক্ট ভাবে দেন, কোন থেকে যে মেজারমেন্টটা বলেছি, তাহলে দেখবেন আপনাদের পারফেক্ট হবে। ব্যাস, এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি, ঠিক এই রকমটা দেখাচ্ছে। এইবারে এটাকে স্টিচিং করে দেখাবো। আর এখানে আমি গার্ডারটাকে অ্যাটাচ করে দেখাবো। আর গার্ডারের মেজারমেন্ট কি পরিমাণে রাখতে হবে A to Z দেখিয়ে দেবো। চলুন এটা আমি স্টিচিং করে দেখাই। তো প্রথমে আমাদের এই আসন পাটটা সেলাই করতে হবে। এটা হচ্ছে সোজা পাট, দেন আরেকটা হচ্ছে সোজা পাট। সোজা পাটের উপর সোজা পাটটা এইভাবে রাখবো, রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আসনের পাটটা সেলাই করে নেব। সেম প্রসেসে অপর সাইডের আসনটাকেও আমি সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি 2 সাইডের আসন সেলাই করে নিয়েছি, এখানেও সেলাই করে নিয়েছি, সেম ভাবে এই সাইডেরটাও করে নিয়েছি। এইবারে এটাকে মাঝখান থেকে এইভাবে ধরে নেব, নিলে দুটো আসন দেখবেন এইভাবে মিডলে পড়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন দুটো আসন এইভাবে মিডলে চলে এসছে আমাদের। এবারে আমাদের মুহুরির পোর্শনটা সেলাই করে নেবো। এখানে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম এখানে ডবল ফোল্ড করে সেলাই করবো। প্রথমে দেন একবার ফোল্ড করব, তারপরে এখানে আরেকবার ফোল্ড করব, করে পুরোটা সেলাই করে নেব। তো এখানে আমার মুহুরি পোর্শনও সেলাই হয়ে গেছে। এইবারে প্রথমে আমি ফিটিংসটা করে দেবো, তারপরে এখানে আমি গার্ডার অ্যাটাচ করব। তো তার জন্য এখানে মুহুরি পোর্শনটা এইভাবে ধরবো, একটার সাথে একটা এইভাবে নিয়ে নেব, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে যাব। এবারে এখানে মেন আমাদের কাজ হচ্ছে এখানে গার্ডার অ্যাটাচ করা। তো গার্ডারটা কিভাবে অ্যাটাচ করছে এটা হচ্ছে মেন। তো প্রথমে এখানে আমি কত করে এক্সট্রা রেখেছিলাম, 2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন রেখেছিলাম গার্ডারের জন্য। তো আমরা এইভাবে প্রথমে দাগ দিয়ে নেব, এইভাবে। গার্ডারের চওড়া আছে 1 ইঞ্চি 2 সুত, মানে এটাকে ফোল্ড করে আমাদের এই গার্ডারটা জাস্ট এর ভিতর থেকে পাস হবে সেইভাবে আমাদের ফোল্ড করে রাখতে হবে, যাতে আমরা এই গার্ডারটাকে এর ভিতর থেকে আমি এখানে পাস করাতে পারি।
সেই জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম। আর গার্ডারটা টোটাল কত নিতে হবে, এখানে আমার টোটাল কোমর আছে তো এখানে আমার টোটাল কোমর আছে 35 ইঞ্চি। টোটাল কোমর যা হবে তার থেকে 5 ইঞ্চি মাইনাস করে যেটুকু হবে সেটাই হচ্ছে আপনাদের গার্ডারের পরিমাপ। তো এখানে আমি তাহলে গার্ডারের জন্য কত নিয়ে নেবো, 30 ইঞ্চির গার্ডার নেবো, মানে 5 ইঞ্চি মাইনাস করলে 30 ইঞ্চি। তো এখানে আমি গার্ডারের লম্বাটা নিয়ে নেবো 30 ইঞ্চি। আর এখানে আমি হাফ ইঞ্চির মতন একটুখানি বেশি নিলাম সেলাই মার্জিনের জন্য। তো চলুন এবারে এটাকে আমি সেলাই করে নেব। এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে চলে এসেছি, শুধু কিছুটা অংশ ফাঁকা রাখবো কারণ এর ভিতর থেকে আমরা গার্ডারটাকে পাস করবো। তো এখান থেকে আমি সেলাইটাকে বের করে নেব, এখানে চাপ সেলাই দিলাম, দিয়ে এখান থেকে আমি সেলাইটাকে বের করে নিলাম এইভাবে। তো এখানে একটা সেফটি পিন নিলাম, নিয়ে এখানে গার্ডারটাকে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে গার্ডারটাকে পুরো পাস করিয়ে দেবো। তো এখানে দেখুন আমি গার্ডারটাকে সম্পূর্ণ পাস করিয়ে নিয়েছি। এবারে গার্ডারের একটার উপরে একটা এইভাবে রেখে হাফ ইঞ্চি বরাবর গ্যাপিং দিয়ে এখান থেকে সেলাই করে দেবো, তাহলে গার্ডারটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে দেখুন একটু মজবুত করে সেলাই করে দিয়েছি যাতে এটা খুলে না যায় এখান থেকে। এবারে পুরো গার্ডারটাকে আমি এর ভিতরে এখানে পাস করিয়ে দেবো। পুরো গার্ডারটা পাস হয়ে গেছে, আর এই যে ওপেন জায়গাটা আছে এর উপর থেকে একটা সেলাই করে দেবো যাতে ওপেনটা বন্ধ হয়ে যায়, কিন্তু গার্ডারের উপরে যেন সেলাই না পড়ে যায়। তো এখানে দেখুন আমি সেলাই করে বন্ধ করে দিয়েছি। এবারে গার্ডারটা দেখুন সমান হয়নি, চারদিকে কুচিটা সমান নেই। তো তার জন্য আমরা কি করবো, গার্ডারটাকে এইভাবে টেনে ধরবো, যতটা পারবো টেনে এইরকম ভাবে ধরবো, অটোমেটিক দেখবেন সব জায়গায় সমান বরাবর কুচি পড়ে যাবে তাকে। এবারে এই মিডিল থেকে সেলাই দেবো, আর এটা কিন্তু মেশিনের সবচেয়ে বড় সেলাইটা আপনারা দিতে পারেন এইভাবে। সেলাইটা কিভাবে দিচ্ছে এটা একটু ভালো করে দেখুন। সেলাই দেওয়ার সময় পিছন থেকে এইভাবে একটু টেনে ধরবো, সামন থেকে টেনে ধরবো, যেন কোনো রকমের কুচির ওপর সেলাই না পড়ে। গার্ডার টানা অবস্থায় সেলাই করবো, তবে কিন্তু গার্ডারের স্ট্রেচেবল ক্ষমতা থাকবে, না হলে কিন্তু গার্ডারটা একদমই স্ট্রেচেবল ক্ষমতা থাকবে না। তো এইভাবে টেনে ধরবো, ধরে মিডিল থেকে সেলাই দেবো। যেমনটা আপনাদের বলেছি আমি তেমন ভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গার্ডারের উপর থেকে সেলাই করেছি। দেখুন গার্ডার টানলেও স্ট্রেচেবল ক্ষমতা আছে, ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর কুচি পড়েছে। আর গার্ডারের মিডিল থেকে সেলাই দিলে তাহলে গার্ডারটা দেখবেন যখন পরবেন উল্টে যাবে না। গার্ডারটা যদি মিডিল থেকে সেলাই না দেয় তো গার্ডারটা এখান থেকে উল্টে যেত। তো খুব সুন্দরভাবে ফিনিশিং এ বসেছে। তো আপনারাও এইভাবে করুন, দেখবেন আপনাদের গার্ডার একদম পারফেক্ট বসবে। তো এখানে দেখুন তৈরি হওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে, কত সুন্দরভাবে গার্ডারটা অ্যাটাচ হয়েছে বুঝতে পারছেন, কত সুন্দর কুচি পড়েছে। এখানে আসনের পোর্শনটা দেখুন, নিচের ঘেরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খোলার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে, ঘের একদম মারাত্মক সুন্দর হবে। তো অবশ্যই আপনারা এই প্রসেসে করুন। যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত। আর যারা অনলাইন ক্লাস করতে চান ঝটপট এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিন। টাটা।